আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে এরকম 4 শব্দের একটি দোয়া বলবো, যে 4 শব্দের দোয়া যদি কোনো মানুষে পবিত্র রমজান মাসের শেষ বৃহস্পতিবার দিনে ও রাতে 4 শব্দের দোয়াটি কষ্ট করে 3 বার পড়লে জীবনের সকল গুনাহ মাফ। পিছনে যত গুনাহ করেছে মুহতারাম সামিন ইকরাম, এই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা করবেন, মাফ করে দিবেন। পবিত্র রমজান মাস বিদায় নিতে চলে যাচ্ছে। আজ হয়েছে পবিত্র রমজান মাসের শেষ বৃহস্পতিবার। আজ হয়েছে পবিত্র রমজান মাসের শেষ বৃহস্পতিবার। অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দিন। এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে 4 শব্দের দোয়াটা মুহতারাম সামিন ইকরাম যদি কোনো মানুষে একবার হলেও 3 বার পরে, ওই ব্যক্তির পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বৃহস্পতিবার হচ্ছে ফজিলতপূর্ণ দিন, আর বৃহস্পতির রাত হচ্ছে ফজিলতপূর্ণ রাত। মুহতারাম সামিন ইকরাম বলেছেন, হাদিসের মধ্যে আসছে, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসতাইন ইয়াউমাল খামিস ইয়াগফিরু লিকুল্লি আবদিল্লাহ ইউশরিকু বিল্লাহি ইল্লা রাজুলান বাইনাহু বাইনা আখিহি শাহনা। হাদিসের মধ্যে আসছে মুহতারাম সামিন ইকরাম, তুফতাহু আবওয়াবুল জান্নাহ। আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে 2 দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে, তার মধ্যে থেকে একদিন হয়েছে ইয়াউমুল ইসতাইন সোমবার, আর 2 নম্বর আছে ইয়াউমুল খামিস বৃহস্পতিবার। আর আমাদের সম্মুখে আসিয়াছে মুহতারাম সামিন ইকরাম গুরুত্বপূর্ণ আজকে একটি দিন আর আজকের রাত। মুহতারাম সামিন ইকরাম, এই দিন আর রাত্রে যদি কোনো মানুষে এই 4 শব্দের দোয়াটি 3 বার যদি পড়ে মুহতারাম সামিন ইকরাম, ওই ব্যক্তির জিন্দেগি গুনাহ মাফ। আর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াগফিরু লিকুল্লি আবদিল্লাহ, আমার বান্দা যদি ওই দিনে ওই রাতে যদি কি করে, যে এই 4 শব্দের দোয়াটি যদি 3 বার যদি পড়ে মুহতারাম সামিন ইকরাম, আর যদি ইবাদত করে আর তওবা ইস্তেগফার করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন মুহতারাম সামিন ইকরাম। আর বলেছেন, কিন্তু 2 প্রকারের মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। ওই রাত্রের মধ্যে 2 প্রকারের মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। একবার বলেছেন ইশরিকু বিল্লাহ, যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলার শিরিক করে, আর যে ব্যক্তি নাকি ইল্লা রাজুলান বাইনাহু বাইনা আখিহি শাহনা, একজন আরেকজনের সাথে যে ব্যক্তি নাকি হিংসা রাখে। যে ব্যক্তি নাকি মুহতারাম সামিন ইকরাম একজন আর আরেকজনের সাথে হিংসা রাখে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে না ওই রাত্রের মধ্যে। তখন মুহতারাম সামিন আমরা কি করতে হবে? এই রাত্রের মধ্যে আমাদের ভিতরে হিংসা ছিল, আমার সর্বদা আমি কিছু শিরিক করেছি, মাজার পূজা করে নিয়েছি, আল্লাহকে মানছি না। মুহতারাম সামিন ইকরাম শুনিয়েছি যে এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা 2 ব্যক্তির গুনাহ কবুল করে না। এখন আমাদের কি করতে হবে? মুহতারাম সামিন ইকরাম, এই দোয়াটা যদি ওই রাত্রের মধ্যে বা ওই দিনের মধ্যে বৃহস্পতিবার বা রাত বা বৃহস্পতিবার দিনের মধ্যে যদি কোনো মানুষে এই দোয়াটা যদি মুহতারাম সামিন ইকরাম নিয়মিত হিসাবে যেই হিসাবে পড়তে হয়, এই হিসাবে যদি কোনো মানুষে পড়ে, ওই ব্যক্তিও মুহতারাম সামিন ইকরাম আল্লাহ তাআলা করবেন, ওই ব্যক্তির যত গুনাহ আছে শিরকি হোক বা যত গুনাহ আছে আল্লাহ তাআলা করবেন, মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে এই দোয়াটা কি হিসেবে পড়তে হয়, তার নিয়ম কি হিসেবে পড়তে হয়, আমি শেষে আপনাদের সম্মুখে আমি বলিয়ে দিব। মুহতারাম সামিন ইকরাম বলে আছেন, যদি কোনো মানুষে একজন আরেকজনের সাথে হিংসা করে, ইল্লা রাজুলান বাইনাহু বাইনা আখিহি শাহনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল যে এই দিনের মধ্যে কিসের জন্য রোজা রাখতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই দিন ইয়াগফিরু লিকুল্লি আবদিল্লাহ, আল্লাহ তাআলার বান্দার জিন্দেগির গুনাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু ইশরিকু বিল্লাহ, যে ব্যক্তি নাকি শিরিক করে ওই ব্যক্তি গুনাহ মাফ করে না। আর যে ব্যক্তি নাকি ইল্লা রাজুলান বাইনাহু বাইনা আখিহি শাহনা, একজন আরেকজনের সাথে হিংসা রাখে, ওই ব্যক্তির গুনাহ মাফ করে না। তাহলে কি মুহতারাম সামিন আমাদের গুনাহ কি মাফ করবে না? নিশ্চয়ই মাফ করবে। আল্লাহর কাছে তওবা করেন। আর এই দোয়াটা মুহতারাম সামিন ইকরাম নিয়মিত হিসাবে যে হিসেবে পড়তে হয়, এই হিসাবে আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনার শিরক গুনাহ মাফ করে দিবেন, হিংসার গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি নাকি হিংসা রাখে, মুহতারাম সামিন ইকরাম বলেছেন, ফায়াকুলু ফানজিরহা হাত্তা ইয়াস্তালিয়াহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে বলে দাও
যে ব্যক্তি নাকি কথা কয় না যে ব্যক্তির সাথে, ওই ব্যক্তির সাথে কথা বলে 3 দিনের মধ্যে যদি কোনো মানুষে কথা বলিয়ে দেয় মুহতারাম সামিন ইকরাম, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা এই বৃহস্পতিবারে বা বরকত রাত বা বরকত দিনের মধ্যে, গুরুত্বপূর্ণ রাত গুরুত্বপূর্ণ দিনের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন, মাফ করে দিবেন। মুহতারাম সামিন ইকরাম, তাহলে 2 নম্বর বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেছেন যে প্রথমে আমাদের কি করতে হবে, দোয়ার আগে আমাদের কি করতে হবে, বা আমরা যে এই বৃহস্পতিবার রমজান মাসের শেষ দশকের বৃহস্পতিবার, এই বৃহস্পতি রাত আর দিন যে আমরা এই দোয়া করব মুহতারাম সামিন ইকরাম, আমরা কি হিসেবে করব? প্রথমে আমাদের কি করতে হবে মুহতারাম সামিন ইকরাম বলেছেন আমাদের দুরূদ শরীফ পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাখানি পাঠ করলেও হবে, যদি কোনো মানুষে লম্বা করে না জানে কমসে কম অর্থানি আপনি 11 বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে আপনি 11 বার পাঠ করবেন। পাঠ করার পর আপনি কি করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারটা আপনি পড়বেন কমসে কম একবারে তলে 3 বার আর উপরে আপনি 11 বার পড়বেন। পড়ার পর যেই দোয়া নাকি বৃহস্পতিবারে পড়লে, দিন আর রাতে পড়লে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেয়, এই দোয়া পড়বেন। দোয়াটা কি? দোয়া যদি কোনো মানুষ না জানে আমার সাথে সাথে আপনারা পড়বেন, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি 2 বার, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি 3 বার, এরকম ভাবে 3 বার পড়বেন। তা কি বলেছি, প্রথম আপনি দুরূদ শরীফ পড়বেন কিসের জন্য? আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে ব্যক্তি নাকি দুরূদ শরীফ পড়লো না, নবীর দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তির দোয়া আদরা হয়ে থাকে, পূর্ণ হয় না, কবুল হয় না। এর জন্য প্রথম কি করতে লাগবে, আমাদের দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ আমরা 11 বার পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো মানুষ এই দুরূদ শরীফ পড়ে এটা পড়বেন, আর যদি কোনো মানুষ অন্যটা জানে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এই দুরূদ শরীফ পড়বেন। আর যদি কোনো মানুষের মুহতারাম সামিন ইকরাম কমসে কম 11 বার পড়বেন। যদি মানুষের কোনো মানুষ যদি ইব্রাহিম জানে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরূদ শরীফ পড়বেন। আর যদি কোনো মানুষের মুহতারাম সামিন ইকরাম আরো অন্য দুরূদ আছে, এই দুরূদ জানে, হে দুরূদ পড়বেন। যে কোনো একটা দুরূদ পড়বেন, 11 বার পড়বেন। 11 বার পর আস্তাগফিরুল্লাহ 3 বার 11 বার পড়বেন। তারপরে আপনি রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি আপনি 3 বার পড়বেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছে যে ওই ব্যক্তি এই গুরুত্বপূর্ণ বাবরকত দিন আর রাতের মধ্যে রমজান মাসের শেষ দশক বিশুদ্ধবারে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগি মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হিসাবে এই দোয়াটা পড়বার জন্য, কোরআনের একটা বর্ণিত ওয়া ইস্তিগফার দোয়া, এই দোয়া পড়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।